the right time for this celebration of a half a century. চীন যেখানে যাবে সেখানেই দেশটির বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র। জুলাইয়ের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকেছিল, তখন এই দেশটির বিকল্প হিসেবে ঘনিষ্ঠ হয়েছে চীন এবং বাংলাদেশ। এমনকি চীন থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আনার ইচ্ছেও প্রকাশ করেছে ঢাকা। কিন্তু বাংলাদেশের দিকে চীনের এগিয়ে আসা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতির প্রেক্ষাপটে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনার বিকল্প হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। And we are very happy we have reached the peak. বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। 2024 সালে ভারত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ হাসিনার পতনের পর দিল্লির প্রভাব কমতে শুরু করে ঢাকায়। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেই সুযোগে বাংলাদেশে নিজের প্রভাব আরও সুসংহত করছে বেইজিং। সম্প্রতি ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় একটি ড্রোন কারখানা তৈরির জন্য চীনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তিও সই করেছে বাংলাদেশ, যা ভাবিয়ে তুলেছে আমেরিকাকে। এছাড়া চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়েও পাকিস্তানের সাথে আলোচনা করছে বাংলাদেশ। ক্রিস্টেনসেন বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। চীনের সাথে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার ঝুঁকিগুলো পরিষ্কারভাবে তুলে ধরতে বাংলাদেশের পরবর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র অংশীদাররা বিভিন্ন বিকল্প ব্যবস্থা বা সিস্টেম অফার করছে, যাতে চীন থেকে হার্ডওয়্যার কেনার প্রয়োজনীয়তা কমে আসে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন উল্লেখ করেন, ট্রাম্পের প্রশাসন এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সুসম্পর্ক দেখতে চায়। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, যার প্রভাব পড়েছে ভিসা সার্ভিস এবং ক্রিকেটীয় সম্পর্কের ওপর। তবে ক্রিস্টেনসেন জানান, অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে তারা চাইছে পরবর্তী সরকার যেন শুরু থেকেই বিনিয়োগ বান্ধব পরিবেশের স্পষ্ট সংকেত দেয়। এছাড়া বাংলাদেশের জনগণ যে সরকারকেই নির্বাচিত করুক না কেন, ওয়াশিংটন তাদের সাথেই কাজ করবে। অন্যদিকে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন বাংলাদেশ কৌশলগত অংশীদার হিসেবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশই উপকৃত হয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।